আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার্স পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা হাইড্রোলিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হাইড্রোলিক মেশিনারিজের খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, সেটা হচ্ছে চিত্র সহকারে পাম্প টারবাইন সংযুক্ত এরকম টাইপের অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো কিন্তু ডুয়েট এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, কোনো কিছু স্কিপ করবে না। এখানে শেখার অনেক কিছু রয়েছে। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো খুব দ্রুত সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যেই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে চিত্র দেখানো হয়েছে। আগে চিত্রটা ভালো করে করবে, আর যাদের কাছে বই আছে তারা তো খুব সহজেই বই থেকে অঙ্কগুলো দেখে নিতে পারো। তো প্রথমে যে অঙ্কটা আছে সেটা হলো দেখতে পাচ্ছ যে এখানে দুইটা ট্যাঙ্ক রয়েছে, মাঝখানে একটা পাম্প সংযুক্ত করা দেওয়া আছে। যেখানে কম পানি সেখান থেকে বেশি পানির দিকে পাম্পটা পানিগুলোকে সরবরাহ করে নিয়ে যাচ্ছে। তো আমরা এই ধরনের অঙ্কে আগে প্রথমে দুইটা সেকশন কনসিডার করবো, দুইটা পয়েন্ট কনসিডার করবো। সেই দুইটা পয়েন্টে কিন্তু বার্নৌলির সূত্র অ্যাপ্লাই করবো। যদি প্রশ্নে দুইটা পয়েন্ট দিয়ে দেয় তাহলে তো মারহাবা, আর যদি না দেয় তাহলে আমাদেরকে বুঝে শুনে ধরতে হবে। সাধারণত আমরা ফ্রি সারফেস অর্থাৎ ফ্রি সারফেস এরকম টাইপের জায়গাগুলোতে আমরা পয়েন্ট ধরবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো খুব সহজ হবে। তো এই চিত্রে পয়েন্টগুলো দেখানো হয়েছে যে ছোট যেই ট্যাঙ্কটা আছে মানে কম পানি আছে সেখানে আমরা 0.1 ধরেছি, আর বড় যেই মানে বেশি পানি যেখানে আছে সেখানে 0.2 ধরেছি। তো আমরা 1 নম্বর এবং 2 নম্বর সেকশনে যদি বার্নৌলি সূত্র দেই, দেখো আমরা বার্নৌলি সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা প্রথমে লিখবো Z1 প্লাস V1 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস P1 ডিভাইডেড বাই রো G ইজ ইকুয়াল টু Z2 প্লাস V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস P2 ডিভাইডেড বাই রো G। এখানে একটা S দিতে পারো। এখন আমরা এটা কি করেছি, দুইটা পয়েন্টের বার্নৌলি সূত্রটা অ্যাপ্লাই করেছি, আর কিছু না। এখন একটা জিনিস দেখো, এখানে হেড লস হয়েছে। হেড লসটা আমাদের এখান থেকে পানি এখানে গেছে, খুব ভালো করে কথাগুলো শুনবে। এখান থেকে পানি এখানে গেছে, তার মানে কি এখানে শক্তি থেকে এখানে শক্তি কিছুটা কম। কতটুকু কম? যতটুকু হেড লস হয়েছে। তাহলে আমরা এখানে হেড লসটা যোগ করতে হবে। আর হেড লস মানেই হচ্ছে, এখানে আমরা এটা মুছে দিয়ে আমরা লিখতে পারি যে 4, এখন 4 FLB স্কয়ার আবার এখানে হবে না, কারণ এখানে ফ্রিকশনাল ফ্যাক্টর দেয়া আছে। তাহলে এখানে কি হবে, FLV স্কয়ার ডিভাইডেড বাই 2VD। তাহলে এটা হবে, এখানে F হবে না, FF দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। FFLV স্কয়ার ডিভাইডেড বাই 2GD। তো এটা হচ্ছে আমাদের ফ্রিকশনাল হেড লস। এখন আরেকটা জিনিস চিন্তা করো, মাঝখানে একটা পাম্প যুক্ত আছে। এই পাম্পটা কি করছে, পানি যখন 1 থেকে 2 এ যাচ্ছে, পাম্প ফ্লুইডের এনার্জি বাড়িয়ে দিচ্ছে। পাম্পের কাজ কি, ফ্লুইডের এনার্জি বাড়ানো, আর টারবাইনের কাজ কি, ফ্লুইডের এনার্জিকে নিয়ে সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জি বা যান্ত্রিক এনার্জিতে কনভার্ট করা। তো এই পাম্পটা এই 1 থেকে যখন 2 এ যাচ্ছে, তখন এই পাম্পটা এই 1 এর যেই পানিগুলো যাচ্ছে সেটা এনার্জি বাড়িয়ে দিচ্ছে। তার মানে কি 2 এ পাম্পের এনার্জি বেশি আছে, তাহলে 2 থেকে আমরা ইপি অর্থাৎ পাম্পের এনার্জিটা বিয়োগ দিয়ে দেব। তো এটাই হচ্ছে আমাদের ফিল ইকুয়েশন। এখান থেকে আমরা এখন অঙ্কটা করব। Z1 এর মান আমরা ডেটাম সবসময় ধরবো নিচের লেভেলটাকে, দুইটা যে পয়েন্ট আছে সেটা নিচের যে পয়েন্ট আছে সেটা। তাহলে 1 কে আমরা ডেটাম যদি ধরি তাহলে এটা 0 লিখবো। উন্মুক্ত প্রান্ত, সেই জন্য ভ্যালোসিটি, উন্মুক্ত প্রান্ত দেখে ভ্যালোসিটি 0 না, ট্যাঙ্কে পানিটা আস্তে আস্তে নামতেছে, সেই জন্য ট্যাঙ্কে যেই ভ্যালোসিটি আছে এটা নেগলিজিবল। আর ফ্রি সারফেস, সেই জন্য আমরা গেট চাপ হিসেবে 0 ধরেছি। Z2 এর মানটা হচ্ছে দেখো 620 মাইনাস 520। তাহলে এটা আমরা বলতে পারি যে 1 থেকে 2 কতটুকু উচ্চতে আছে সেই মানটা বসিয়েছি, প্লাস এটাও 0 যেহেতু ট্যাঙ্ক, এটাও ফ্রি সারফেস, গেজ প্রেসার 0। FLV স্কয়ার আমরা এখানে মানগুলো বসাতে পারি 0.01। তো এরপর আমরা পাইপের দৈর্ঘ্য বসাবো। পাইপের দৈর্ঘ্য হচ্ছে 5000 ফিট। এরপরে ভি, এখানে দেখো এই যে পাইপের মাঝখানে যেই ভি আছে সেটা কিন্তু দেয়া নেই, সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ। তাহলে এখানে কিউ কত, কিউ দেখো 7.85 CFS। এখন CFS মানিটা কি, কিউবিক ফিট পার সেকেন্ড। এটা হচ্ছে CFS, এটার মিনিংটা হচ্ছে ফিট কিউব পার সেকেন্ড। আরেকটা এরকম আছে, সেটা হচ্ছে হলো কিউ সেক, এটার মানেও কিন্তু ফিট কিউব পার সেকেন্ড। এই দুইটা সেম ইউনিট, এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে কারণ অনেক সময় এগুলো চলে আসতে পারে। তো এরপরে কিউ আমি তাহলে এখানে বসাতে পারি 7.85 পাই বাই 4। আমরা অবশ্যই ফিটে বসাতে হবে, এখানে ফিট আছে 1 স্কয়ার। ক্যালকুলেশন করলে আসবে
ফিট পার সেকেন্ড। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 32 ইন্টু ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে 1। এরপর আমরা মাইনাস ইপি, আমাদের তো এখান থেকে ইপিটাই বের করতে হবে, তো এটা পুরোটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে ইপি ইজ ইকুয়াল টু পাবে 178.125 ফিট। এটাই হচ্ছে পাম্প যে পরিমাণ শক্তি এই সিস্টেমটার মধ্যে দিচ্ছে, সেই শক্তিটাই হচ্ছে 178.125 ফিট, এত ফিট। তো এখন আমরা ক্ষমতা বের করব। আমরা পাওয়ার পি ইজ ইকুয়াল টু জানি কিউ রো জি এইচ, এটা নর্মালি আমরা জানতাম, কিন্তু সব সময় যে এমন হবে তা কিন্তু না, এটার মধ্যে চেঞ্জ আনতে হবে। আমরা মান বসানোর সময় চেঞ্জটা বুঝতে পারবো। সবার ধরে কিউটা এখানে দেয়া আছে এফপিএস এর হচ্ছে 7.85, 7.85। এখন রোটা হচ্ছে 62.5 ফিট কিউব পার 62.5 এলবি পার ফিট কিউব। এরপরে হচ্ছে জি এর মানটা এফপিএস এ আসবে না, কারণ আমরা এইভাবেই এফপিএস টা শিখেছি, এবং জি ছাড়া 500 এফপিএস এ যদি তুমি পাওয়ার বের করতে চাও, তুমি জি বাদ দিবা, তারপরে যে মানটা আসবে সেটাকে 550 দ্বারা ভাগ দিলে সরাসরি এইচপি তে চলে যাবে। আমি দেখো কি করি তাহলে বুঝতে পারবে। এই জিটা এফপিএস এ বাদ, আমি সবসময় বলি যে এফপিএস অভিকর্ষী একক ফলো করে। এইচ এর মানটা 178.125। এখন এই পুরাটাকে যদি তুমি 550 দ্বারা ভাগ দাও, তাহলে এটা এইচপি তে চলে আসবে। তাহলে আমরা এখানে 550 দ্বারা ভাগ দেই, এটা আসবে এইচপি তে, এবং ক্যালকুলেশন করলে পাবা 158.89 এইচপি। তাহলে এটাই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত আনসার। অঙ্কটা খুব একটা কঠিন ছিল না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কে এই জায়গায় ঝামেলা হতে পারে তোমাদের, আর তোমরা প্রথম যারা এই অঙ্ক করছো তারা এই জায়গাটা একটু প্রবলেম হয়। সবসময় হেডলসটাকে হেডলসের মতো চিন্তা করবা, আর পাম্পের যে শক্তিটা আছে সেটাকে পাম্পের শক্তির মতো চিন্তা করবা, তাহলে আর তোমাদের ভুলটা হবে না। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটি দ্বিমাত্রিকের মতো প্রশ্ন। এখানে একটি পাম্প যুক্ত করা আছে। চিত্রে পাম্পের মোট হেড লস 6.5 মিটার হলে পাম্পের ক্ষমতা নির্ণয় করো। তো এই অঙ্কটা অনেকটা আগের মতোই অঙ্ক। এখানে আমরা দুইটা পয়েন্ট কনসিডার করব। দুইটা পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে ট্যাঙ্কের যে ফ্রি সারফেস আছে সেটা, আরেকটা হচ্ছে যেই নজল থেকে বা যেই আউটপুট বের হচ্ছে, মানে যেখান থেকে পানিটা বের হচ্ছে, যেটা ডায়ামিটার দেওয়া আছে 5 সেন্টিমিটার, সেখানে একটা ধরেছি। তো এই যে এখানে একটা জেট রয়েছে, সেই জেটটা 25 মিটার হাইট পর্যন্ত উঠতে পেরেছে। এখানে কিন্তু অ্যাঙ্গেল দেওয়া আছে 45 ডিগ্রি। এই যে প্রথম যে অংশটা আছে সেখানে কিন্তু আমাদের দ্বিমাত্রিক ব্যবহার করতে হবে। এখন দ্বিমাত্রিকটা ফিজিক্সে আছে, যারা ফিজিক্স পারো তাদের কাছে অঙ্কটা সহজ, যারা পারো না তারা হয়তো একটু কঠিন হতে পারে। তবে এই টার্মটা তোমরা মানে মাথায় রাখতে হবে। দ্বিমাত্রিকে সর্বোচ্চ উচ্চতার একটা সূত্র আছে, এইচ ম্যাক্স। এটা সূত্রটা হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। এখন ইউটা হচ্ছে আদি বেগ, থিটাটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারা হচ্ছে, ডিভাইডেড বাই 2g। তো এখানে আমরা যদি মান বসাই, এখানে আমরা দেখো চিত্রে বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ উচ্চতা যেটা আছে সেটা হচ্ছে 25 মিটার। তাহলে এখানে আমরা 25 বসাতে পারি। ইউ স্কয়ারের যে মানটা, এই ইউ স্কয়ারটাই হচ্ছে কত বেগে নজল থেকে পানি বের হচ্ছে। তো এটাকে আমরা পানির যে বেগ নজল থেকে বের হচ্ছে সেই বেগটা, সাইন স্কয়ার 45 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তো এখান থেকে ক্যালকুলেশন করলে ইউ ইজ ইকুয়াল টু পাবা 31.32 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে নজল থেকে পানি বের হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পাবো, কিউ ইজ ইকুয়াল টু এভি। এখন কিউটা কেন দরকার হবে, আমরা পাম্পের ক্ষমতা বের করতে হলে অবশ্যই আমাদের কিউ লাগবে, সেজন্য আমরা আগে থেকে বের করে নিচ্ছি। π/4 ইন্টু 0.05 স্কোয়ার ইন্টু 31.32। ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করলে আসবে 0.061 মিটার কিউব পার সেকেন্ড। এখন আমরা এই যে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট ধরেছি, সেই দুইটি পয়েন্টে আমরা কি করব, বার্নৌলি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা বার্নৌলি সূত্র অ্যাপ্লাই করি। বার্নৌলি সূত্র যদি অ্যাপ্লাই করি, আমরা নরমালি সূত্রটা কি লিখবো, z1 প্লাস v1 স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস p1 ডিভাইডেড বাই রো g ইজ ইকুয়াল টু z2 প্লাস v2 স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস p2 ডিভাইডেড বাই রো g। এটা হচ্ছে নরমালি বার্নৌলি সূত্র। এরপর আমাদের হিসাব করতে হবে হেড লস এবং পাম্পের এনার্জি। প্রথমে হেড লস করব। এই পয়েন্ট থেকে পানি এই পয়েন্টে গেছে, তার মানে এখান থেকে এখানে হেড লসের কারণে কিছু কমতি আছে, তার মানে এখানে হেড লসটা যোগ করতে হবে। হেড লসটা আমাদের এখানে যোগ করতে হবে।
আর পাম্পের এনার্জি এখান থেকে এখানে পাম্পের এনার্জি বেশি, কারণ পাম্প এখানে বেশি এনার্জি অ্যাড করেছে, তার মানে পাম্পের এনার্জি বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে এখন মানগুলো বসাই। আমরা সবসময় যেটা লোয়েস্ট পয়েন্ট সেটাকে ডেটাম ধরবো, তাহলে এটা হচ্ছে 15 হবে। V1 স্কোয়ারটা 0 যেহেতু এটা ট্যাঙ্ক, P1 টা 0 মুক্ত তল, মুক্ত তলে গেজ প্রেসার 0 মানে বায়ুর গেজ প্রেসার 0। Z2 0, V2 এর মানটা হচ্ছে আমরা বের করেছি 31.32 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 প্লাস P2 এর মানটা 0 যেহেতু বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। হেড লসটা 6.5 মাইনাস ইপি, আমরা ইপিটা বের করব। তো এখান থেকে ক্যালকুলেশন করলে ইপি ইজ ইকুয়াল টু পাবে 43.5 মিটার। তাহলে আমরা এখান থেকে কিন্তু পাম্প কি পরিমাণ এনার্জি পানিতে দিয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা পাম্পের পাওয়ার যদি বের করি কিউ রো জি এস, আমরা কিউর মানটা বসাবো, এখান থেকে পেয়েছি 0.061। রো এর মানটা, আচ্ছা রো এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে এটা বের হবে ওয়াটসে, আর যদি না বসাই মানে 1000ই তো বসাবো, 1000 দিয়ে আমি বসি, আবার 1000 দিয়ে ভাগ দেওয়ার দরকার নাই, আমি 1000 বসালাম না, তাহলে 9.8 এবং 43.5 এটা পুরোটা ক্যালকুলেশন করলে পাবা 26.03 কিলোওয়াট। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে গেছি। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা জাস্ট এই জায়গাটা একটু বুঝলেই হলো, বাকি অঙ্কটুকু তোমাদের বোঝার কথা। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটা পাম্প লাগানো আছে একটা ট্যাঙ্কের মধ্যে। চিত্রে প্রদর্শিত পাম্পটি ট্যাঙ্ক হতে এত পানি উত্তোলন করছে, বের করতে বলেছে পাম্পের ক্ষমতা। তো আগের অঙ্কের মতোই আমরা কি করেছি, প্রথমে দুইটা পয়েন্ট কনসিডার করেছি। প্রথম পয়েন্টটা কোথায় আমি কনসিডার করেছি, ট্যাঙ্কের ফ্রি সারফেসে। সেকেন্ড পয়েন্টটা যেই পাম্প থেকে তরল নির্গত হচ্ছে সেইখানে আমি ধরেছি। তোমরা অবশ্যই অঙ্ক করার সময় সেই দুইটা জায়গায় 1 2 দিয়ে দিবে। তারপর আমরা যদি বার্নৌলির সূত্র অ্যাপ্লাই করি, Z1 প্লাস V1 a স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস P1 ডিভাইডেড বাই রো g ইজ ইকুয়াল টু Z2 প্লাস V2 a স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস P2 ডিভাইডেড বাই রো g। নরমালি আমরা বার্নৌলির সূত্রটা লিখে দিলাম। এরপরে এখানে আমাদেরকে হেড লস দিয়েছে, আমরা আগের অঙ্কগুলোতে সেম কাজটা করেছি। হেড লসটা এখানে যোগ হবে প্লাস হেড লস। এবার পাম্পের এনার্জিটা বিয়োগ হবে, কারণ সেকেন্ড ইয়াতে পাম্প এনার্জি যুক্ত করেছে। আমরা এর আগে দুইটা অঙ্কে সেম কাজটাই করেছি। তো এখান থেকে আমরা যেটা নিচু প্রান্ত, 1টা নিচুতে আছে, এটাকে কি করছি 0 ধরছি, ডেটাম ধরছি। এখানে ভেলোসিটি 0 হবে কারণ ট্যাঙ্ক আস্তে আস্তে পানি নামছে, যেটা 0 হবে বায়ুমণ্ডলে খোলা। ঠিক আছে, এরপরে Z2 এর মানটা আছে বেশি না 2, V2 যে মানটা আছে সেটা আমরা জানি না, আমরা বের করে নেব। এখন কিউর মানটা কত দেয়া আছে আমরা দেখি। কিউ ইজ ইকুয়াল টু দেয়া আছে 220 মানে 220 মিটার কিউব পার আওয়ারে। এটাকে আবার সেকেন্ডে নিয়ে যেতে হবে, 3600 দিয়ে ভাগ দেই, এটার মানটা বের হবে 0.061 মিটার কিউব পার সেকেন্ড। এটা কিন্তু সেকেন্ডে চলে গেছে। এবার আমরা এখান থেকে ভেলোসিটি বের করতে পারবো কিউ ডিভাইডেড বাই এ। কিউর মানটা 0.061, এর মানটা π/4 ইন্টু 0.505 স্কোয়ার। ক্যালকুলেশন করলে পাবা 31.067। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু ভেলোসিটিটা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে 33.067 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 প্লাস P2, যেহেতু মুক্ত প্রান্তে অর্থাৎ বায়ুতে, সেই জন্য এখানে গেজ প্রেসার 0। এরপর HL হেড লসটা হচ্ছে 5 মিটার মাইনাস ইপি। তো এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে ইপি ইজ ইকুয়াল টু পাবা 56.24 মিটার। নাও পাওয়ার বের করতে বলেছে, কিউ রো জি এইচ 0.061 ইন্টু 9.8, আমি এই রো এর মানটা 1000 লিখিনি কারণ আমি কিলোওয়াট আনসারটা দিব, ইন্টু 56.24 ক্যালকুলেশন করবা 33.62 কিলোওয়াট আসবে। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। খুব একটা কঠিন ছিল না অঙ্কটা। আশা করি এই অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ চিত্রে, পাম্পটি এত আপেক্ষিকৃত, এই একটা অঙ্ক যেখানে পানি সরবরাহ করা হচ্ছে না, ভিন্ন তরল, এখানে সমুদ্র তরলে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এখানে বোঝার অনেক কিছু আছে, কারণ এখানে
ভিন্ন তরল ব্যবহার করছে। ভিন্ন তরল ব্যবহার করলে কোথায় কোথায় চেঞ্জ হবে এইটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তো এখানে সবকিছু আগের অঙ্কের মতো, জাস্ট এখানে ভিন্ন একটা তরল ব্যবহার করেছে। আমরা আবারও 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট ধরেছি। 1 নম্বর ধরেছি ফ্রি সারফেসে, 2 নম্বর ধরেছি যেখান থেকে পানিটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বরে যদি বার্নৌলির সূত্র দিই, Z1 প্লাস V1 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস P1 ডিভাইডেড বাই রো G ইজ ইকুয়াল টু Z2 প্লাস V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G P2 ডিভাইডেড বাই রো G। এখন হেড লস দেয়া আছে, হেড লস এখানে যুক্ত হবে আর পাম্পের শক্তি বিয়োগ হবে। আমরা আগের অঙ্কের মতো একদম মুখস্থ হয়ে গেছে, যদি এটা মুখস্থ না, কারণ কেউ যদি এটা মুখস্থ করে ফেলো, সামনে অঙ্ক করছি এটা আটকে যাবা। এটা এভাবে মুখস্থ না, এটা আমি লজিক্যালি আনছি আমি। Z1 এর মানটা 0, আমরা ডেটামটা প্রথমটাকে ধরেছি, এটাও 0 যেহেতু বড় ট্যাঙ্ক। P1 টাও 0 যেহেতু এটা ফ্রি সারফেস। Z2 এর মানটা যদি হিসাব করি 10 ফিট আসবে, আমরা কিন্তু FPS অঙ্ক করছি। V2 এর মানটা যদি হিসাব করি, V2 এর মানটা আমাদের V2 এর মানটা দিয়ে দিয়েছে 120 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9, সরি 9.8 না কিন্তু 32 যেহেতু FPS। P2 এর মানটা আমরা 0 ফ্রি সারফেস। HL এর মানটা মানে হেডলস এর মানটা 6.5। এখান থেকে ইপি এর মানটা বের হবে। খুব সহজ ছিল, বেশি একটা কঠিন ছিল না। ইপি ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করে পাবা 241.5 ফিট। তার মানে এটা হচ্ছে আমাদের ইপি। এখন আমাদেরকে এখানে ইপি থেকে, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, ইফিসিয়েন্সি দিয়ে দিয়েছে। তার মানে আসলে কি চেয়েছে, পাম্পে কি পরিমাণ ইনপুট তুমি দিবা। আর যদি ইফিসিয়েন্সি না দিত তাহলে ধরে নিতাম আমরা যে 100% ইফিসিয়েন্সি। পাম্পের যে ক্ষমতা সেটা হচ্ছে কি পরিমাণ হাইড্রোলিক এনার্জি। আর যখন ইফিসিয়েন্সি দিয়ে দিবে তখন আমরা পি ইন বের করব। পি ইন মানে হচ্ছে হলো হাইড্রোলিক এনার্জি, মানে পি আউট ডিভাইডেড বাই ইফিসিয়েন্সি, অর্থাৎ আসবে কিউ রো জি এইচ ডিভাইডেড বাই ইফিসিয়েন্সি। এখন কিউর মানটা কত, কিউর মানটা তো এখানে দেয়নি, তাহলে আমরা কিউর মানটা বের করতে পারবো এবি সূত্র দিয়ে। π/4 ইন্টু এখানে 2 ইঞ্চি ডায়ার, আমরা FPS এ ফিটে নিয়ে যাচ্ছি 2/12 স্কয়ার ইন্টু 120 ভ্যালোসিটি দিলাম। এতটুকু এটা হচ্ছে ভ্যালোসিটি। এটা কোথা থেকে বের করেছি, নজল থেকে। দেখো নজলে কিন্তু এই ডাটাগুলো দেয়া আছে। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে পাবা 2.61 ফিট কিউব পার সেকেন্ড। তো আমরা এখানে বসাতে পারি 2.61। রো এর মানটা 62.5। এরপর যেটা আছে আমরা অবশ্যই, আচ্ছা এখানে খুব গুরুত্বপূর্ণ, এই যে আমাদের এটা কিন্তু সেই তরল না যেই তরলটা আমরা সবসময় ব্যবহার করি, পানি। তাহলে এখানে কিউ রো জিএস, এই রোটা কার রো বলতো, এটা অবশ্যই পানির রো। সরি, এটা অবশ্যই যেই তরল পাম্প নিয়ে যাচ্ছে সেটা কোনো লুব্রিকেন্ট হতে পারে, কোনো লুব অয়েল হতে পারে, কিংবা কুলেন্ট হতে পারে, কিংবা ওয়াটার হতে পারে, বা এনিথিং হতে পারে, ঠিক আছে, যে কোনো ধরনের কেমিক্যাল হতে পারে, সেই তরলের ঘনত্ব। এটা কিন্তু পানির ঘনত্ব না। তাহলে আমরা কোনো একটা তরলের ঘনত্ব কিভাবে বের করি, পানির ঘনত্বের সাথে ওই তরলের আপেক্ষিক গুরুত্ব গুণ দিলে কিন্তু আমরা ওই তরলের ঘনত্ব পেয়ে যাব। এখন পানির ঘনত্ব হচ্ছে 62.5, আর যে তরলটা এখান থেকে সাপ্লাই করা হচ্ছে সেটার আপেক্ষিক গুরুত্ব 1.025। তার মানে এটাই হচ্ছে এই তরলটা, যেই তরলটা সমুদ্রের পানিটা সাপ্লাই করা হচ্ছে, সেই সমুদ্রের পানির ঘনত্ব। তাহলে এখানে আমরা কি করব, জাস্ট 1.025টা গুণ দিয়ে দিব। এই পুরো টার্মটা হচ্ছে রো। এরপরে যেটা আমরা বাদ দিব, আমরা আগেই শিখেছিলাম যেটা বাদ দিতে হবে FPS। এতটুকু পর্যন্ত আমরা জানি না যে এটা কোন ইউনিটে, আমি আসলে খেয়াল করি না, আমি এভাবে চিন্তা করি যে এটা কোন FPS ইউনিট হলে আমি ওখানে চেঞ্জ করবো, এখানে তেমন একটা চেঞ্জ করবো না। এটা দেখে টিচার আসলে কি বুঝবে যে তুমি আসলেই ফর্মুলাগুলো বুঝো, আর এখানে দেখলে বুঝবে যে তুমি আসলে অঙ্কটা বুঝো কিনা। এরপরে আমরা কি করব, এইচ এর মানটা হচ্ছে 241.5 ডিভাইডেড বাই, এখন এই আমি এর আগের অঙ্কটা আরেকটা FPS এ করেছিলাম, তো FPS এ যে আনসারটা আসবে এরকম পাওয়ারের, সেটাকে 550 দ্বারা ভাগ দিলে সেটা কিসে চলে যাবে, এইচপি তে চলে যাবে। এখন আবার ইফিসিয়েন্সি আছে, ইফিসিয়েন্সি হচ্ছে 75%, তাহলে 0.75। এখানে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে আসবে 97 এইচপি। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আশা করি অনেকগুলো কথা বলেছি, তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে রোটা কোথায় ব্যবহার করা, মানে আপেক্ষিক গুরুত্বটা কোথায় ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে বোঝার জায়গা। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব।
এখন আমি যে অঙ্কটা করব, অঙ্কটা একটু ব্যতিক্রম। মাঝখানে একটা ডিভাইস লাগানো আছে, তোমরা চিত্রটা ভালো করে দেখো। এই ডিভাইসটা পাম্প আবার টারবাইন, অর্থাৎ একবার আমাদেরকে ডিভাইসটাকে পাম্প ধরতে হবে, একবার টারবাইন ধরতে হবে, তারপর অঙ্কটা করতে হবে। দুইটা রিজার্ভারের মাঝখানে একটা ডিভাইস লাগানো আছে, এই ডিভাইসটা পাম্পও হতে পারে টারবাইনও হতে পারে। তো আমরা প্রথমে টারবাইন ধরে অঙ্কটা করব, দেখবো কি আসে। তাহলে আমরা টারবাইন ধরি। টারবাইন টারবাইন ধরলে কি হবে, আমরা টারবাইন ধরলে আবার দুইটা পয়েন্ট আইডেন্টিফাই করা আছে, দেখো 1 আর 2। এবার 1 আর 2 তে বার্নৌলি সূত্র দিব। নরমালি বার্নৌলি সূত্র দিলে কি হয়, আমি নিচেই করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, v1 স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস p1 ডিভাইডেড বাই রো জি ইজ ইকুয়াল টু z2 প্লাস v2 স্কয়ার ডিভাইডেড বাই 2g প্লাস p2 ডিভাইডেড বাই রো জি। আচ্ছা, এটা গেল আমাদের নরমালি বার্নৌলি সূত্র। এরপরে আমরা যেহেতু এটাকে টারবাইন ধরেছি, টারবাইনের ক্ষেত্রে কি হয় সেটা আমাদের বুঝতে হবে। প্রথমে হচ্ছে এখানে কি কোনো হেড লস দেওয়া আছে? হ্যাঁ, হেড লস 17 মিটার। তাহলে দেখো, যে কোনো সময় এই অঙ্কের টাইপে তোমাকে আগে বুঝতে হবে ফ্লোটা কোন দিকে হচ্ছে। ফ্লোটা কি 1 থেকে 2 তে হচ্ছে? যখন টারবাইন হয়, টারবাইনে কিন্তু উঁচু থেকে পানিটা নিচের দিকে নামার সময় মাঝখানে টারবাইনটা লাগানো থাকে। তোমরা যদি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সেটআপটা দেখো তাহলে বুঝতে পারবা, একটা নির্দিষ্ট হাইটে পানি থাকে, সেখান থেকে পানিটা নিচের দিকে নামার সময় টারবাইনের ব্লেডটাকে ঘুরে এবং সেখান থেকে বিদ্যুৎ জেনারেট হয়। তার মানে বুঝতে হবে টারবাইন যখন বলবে পানি 1 থেকে মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে এখান থেকে এখানে যাচ্ছে, তার মানে এখানে হেড লসটা যুক্ত করতে হবে। মনে রাখবা, প্রবাহ যেদিকে হবে সামনের দিকে হেড লস যুক্ত করবা। এবার হচ্ছে হলো টারবাইনের এনার্জি। পানি যখন 1 থেকে 2 তে যাচ্ছে, এই 1 এর যে টোটাল হেড আছে সেখান থেকে কিছু হেড টারবাইন নিয়ে নিছে, তার মানে এখানে হেডের ঘাটতি হয়েছে, তার মানে এখানে যোগ করতে হবে ইটি। ইটি মানে টারবাইনের হেড। আমি আবারও রিভিউ করছি নরমাল বার্নৌলির সূত্র। যেহেতু 1 থেকে 2 এ যাচ্ছে, হেড লসটা যুক্ত হচ্ছে, যেহেতু টারবাইন কিছু শক্তি নিয়ে নিছে, মানে এই পানিটা 1 থেকে 2 এ যাওয়ার সময় টারবাইন কিছু শক্তি নিয়ে নিছে, সেই জন্য টারবাইনে যে পরিমাণ শক্তি নিয়েছে সেটা যোগ করতে হবে, তারপর ইকুয়াল হবে, না হলে তো হবে না। তাহলে আমরা যদি 1 নম্বরের ডেটাম দেখি, এটা হচ্ছে 150, ভেলোসিটি 0, প্রেসার 0। 2 নম্বরের ডেটাম হচ্ছে 25, এটাও 0, এটাও 0। হেড লস হচ্ছে 17। ইটিটা আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো ইটি ইজ ইকুয়াল টু 108 ফিট। এখন আমরা এখান থেকে আমাদেরকে কি বের করতে বলেছে? মেশিনের ক্ষমতা বের করতে বলেছে, পি। পি ইজ ইকুয়াল টু কিউ রো জি এইচ। কিউর মানটাকে এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আসো কিউর মানটা। কিউর মানটা হচ্ছে 150 গ্যালন পার মিনিট। এটাকে ইউনিট কনভার্সন সরাসরিও করতে পারো, সরি 15,000, এখানে 15,000 হবে। আচ্ছা, তোমরা চাইলে এটার এই কিউটার ইউনিট কনভার্সনটা সরাসরি করতে পারো, আবার চাইলে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারো। আমি ইউনিট কনভার্সনটা দেখিয়ে দিচ্ছি। 1 গ্যালন সমান সমান হচ্ছে 3.7 লিটার। এটা হচ্ছে হলো 1 গ্যালনের ইউনিট কনভার্সন। আর আমরা যদি সরাসরি, যেহেতু এখানে ফিট কিউব লাগবে, আমি ফিট কিউবে করতে পারি। 15,000 ইন্টু 0.134, এটা আসবে সরাসরি ফিট কিউব পার মিনিট। পার মিনিট আসবে, সরি পার সেকেন্ড, পার মিনিট আসবে। তো এটাকে যদি আমি 60 দ্বারা ভাগ দেই তাহলে এটা সরাসরি সেকেন্ডে আসবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 1 গ্যালন সমান সমান 0.134 ফিট কিউব। আমি এটাকে সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য এটা সরাসরি করতে পারো, কিংবা তোমরা এখান থেকে লিটারে গিয়ে, লিটার থেকে মিটার কিউবে গিয়ে, মিটার কিউব থেকে ফিট কিউবে গিয়ে অঙ্ক করতে পারো, বিশাল কাহিনী হবে, এটা দরকার নেই। এটা মনে রাখলেই হলো 33.5 ফিট কিউব পার সেকেন্ড। তাহলে আমরা কিউ পেয়ে গেছি 33.5 ইন্টু রো এর মানটা, যেহেতু পানি 62.5, জি এর মানটা বসাবো না, এইচ এর যে মানটা আছে সেটা হচ্ছে 108 ডিভাইডেড বাই 550। এই 550টা দিয়ে আমরা এটাকে এইচপি তে নিয়ে যাচ্ছি। ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে 411, মানে 411 এইচপি। এটা আমাদের কাঙ্ক্ষিত প্রথম আনসার। তার মানে যখন টারবাইন আমরা যুক্ত করব এই চিত্রে, তখন আমরা টারবাইন কনসিডার করব, তখন 411 এইচপি পাবো। এখন আমরা পাম্প সংযুক্ত করব। যখন আমরা পাম্প চিন্তা করব তখন আমরা আবার বার্নৌলি সূত্র অ্যাপ্লাই করব, Z1 প্লাস V1 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস P1 ডিভাইডেড বাই রো জি ইজ ইকুয়াল টু Z2 প্লাস V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস
P2 ডিভাইডেড বাই রো জি HL মানে হেড লসটা যুক্ত হবে। এখন আসো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রথম কথা হচ্ছে যখন পাম্প সংযুক্ত করব, পাম্প কিন্তু উপর থেকে পানি নিচে আনবে না, পাম্পের কাজ কিন্তু উল্টা। বাসাবাড়িতে আমরা পাম্প লাগাই, পাম্প কিন্তু মাটির নিচ থেকে পানি নিয়ে উপরে নিয়ে যায়, পাম্প কিন্তু পানি নিচ থেকে উপরে নিয়ে যাবে। তার মানে যখন আমরা পাম্প কনসিডার করব, চিত্রে পানির ফ্লোটা হবে 2 থেকে 1 এর দিকে। এই জায়গাটাই হচ্ছে বোঝার। তার 2 থেকে যদি 1 এর দিকে হয়, তাহলে এই হেড লসটা হেড লসটা এখানে হবে না, তাহলে পানিটা কোন দিকে আসতেছে, 2 থেকে 1 এর দিকে। তার মানে হেড লসটা এদিকে যুক্ত করতে হবে অথবা এখান থেকে বিয়োগ দিতে হবে। এখন আসো খুব গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা যারা এটা মুখস্থ করে নিয়েছো যে অলওয়েজ হেড লস সেকেন্ড মানে ওই পাশে যোগ করতে হবে, এই যারা এটা মুখস্থ করে তারা দেখো আমরা হেড লসটা ওই পাশ থেকে বিয়োগ দিয়েছি, কারণ মুভমেন্টটা এখান থেকে এখানে হয়েছে। সেই জন্য আমি এভাবে তোমাদের মনে রাখতে বলেছি যে পানির ফ্লো যেদিকে হবে সেই দিকে হেডলস যোগ করবা। তার মানে এদিকে হেডলস যোগ করা আর এদিক থেকে বিয়োগ দেওয়া একই কথা। এরপরে আসো পাম্পের এনার্জি। পানি এখান থেকে এখানে ফ্লো হচ্ছে, তাহলে এদিকের পানির এনার্জি বেশি, তার মানে আমরা এখানে পাম্পের এনার্জি যোগ করতে পারি। যারা মুখস্থ করো তারা কিন্তু এখন ভুলটা করবা, কারণ এখানে 2 থেকে 1 এর দিকে ফ্লো হচ্ছে। দেখছো এই একটা জায়গায় কতগুলা ভুল তোমাদের চলে আসবে। যারা মুখস্থ করো তারা বিশেষ করে এই জায়গাগুলো ভুল করবে, বুঝে বুঝে করলে কখনোই ভুল করবে না। তো এরপর আমরা বসাই মান। Z1 এর মান হচ্ছে 150, এটার মান 0 0 25 0 0 17 প্লাস ইপি। ক্যালকুলেশন করবা, ইপি ইজ ইকুয়াল টু আসবে 142 ফিট। নাও P is equal to Q rho G H। Q এর মানটা যেটা তোমরা এর আগে পেয়েছো, Q is equal to পেয়েছিলে 33.5 ফিট কিউব পার সেকেন্ড। তাহলে এটা এখানে বসাতে পারো 33.5 ফিট কিউব ফিট কিউব বসাতে হবে না, রো 62.5, জি এর মানটা বসাবো না আমরা, এইচ এর মানটা 142 ডিভাইডেড বাই 550 এইচপি তে নিয়ে যাওয়ার জন্য ভাগটা করে পাবা 540 এইচপি। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আশা করি অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমি অঙ্কটা নিয়ে বেশি কিছু বলবো না, চিত্রটা ভালো করে দেখো, দুইটা পয়েন্টের প্রেসার দেওয়া আছে। এখানে তোমরা দুই একটা জায়গায় কনফিউজ হতে পারো। আচ্ছা, পাম্পটাও দেওয়া আছে, তো আমরা দুইটা পয়েন্ট কনসিডার করি, দুইটা প্রেসারের জায়গায় দুইটা পয়েন্ট কনসিডার করলাম, দুইটা পয়েন্ট। ওকে, আচ্ছা, পয়েন্টগুলো কনসিডার ক্ষেত্রে মনে রাখবে যেদিকে ফ্লো হচ্ছে তার আগে একটা পয়েন্ট ধরবা, যেদিকে ফ্লো চলে যাচ্ছে সেখানে দুই নাম্বার পয়েন্ট ধরবা, তাহলে তোমাদের ভুল কম হবে। তাহলে আমরা দুইটা পয়েন্ট কনসিডার করি, Z1 V1 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস Z2 P1 ডিভাইডেড বাই রো G is equal to Z2 plus V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস P2 ডিভাইডেড বাই রো G। বার্নৌলির সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা পাম্পের এনার্জি, এখানে কোনো হেড লস রয়েছে, কোনো হেড লস কিন্তু নেই, তাহলে আমরা পাম্পের এনার্জি 1 থেকে 2 এর দিকে যাচ্ছে, সেই জন্য পাম্পের এনার্জি এখান থেকে বিয়োগ করে দিতে হবে। এবার আসো Z1 প্লাস V1, এখন মানগুলো বসাই। Z1, আচ্ছা প্রথম কথা, এটা দুইটারই ডেটাম সমান ধরবো আমরা, কারণটা হচ্ছে দেখো বেশিটা ডিফারেন্স নাই, ডিফারেন্সটা খুব সামান্য। তুমি যদি ডেটাম এতটুকু ধরো, এটা খুব সামান্য একটা ডিফারেন্স, কয়েক সেন্টিমিটার হতে পারে। এই ক্ষেত্রে আমরা ডেটামের যে ডিফারেন্সটা সেটা ইগনোর করব, নেগলেক্ট করব, ঠিক আছে। তাহলে এটাও 0 V1। ভেলোসিটি, এখন আসো ভেলোসিটিতে, এখানে কিউর মানটা দেওয়া আছে, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 57 মিটার কিউব পার আওয়ার। তাহলে এটাকে সেকেন্ডে নিয়ে যাই, 57 ডিভাইডেড বাই 3600, ক্যালকুলেশন করলে আসবে 0.0158 মিটার কিউব পার সেকেন্ড। এবার আমাদের দুইটা ভি লাগবে, তাহলে আমরা V1 আগে বের করি। V1 ইজ ইকুয়াল টু 0.0158, মানে এটা কিউ ডিভাইড বাই এ পাই বাই 4 ইন্টু 0.09 এ স্কোয়ার, ক্যালকুলেশন করলে পাবা 2.48 মিটার পার সেকেন্ড। V2 পাবা 0.0158 ডিভাইডেড বাই পাই বাই 4 ইন্টু 0.03 স্কোয়ার, পাবা 22.35 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দুইটা ভি পেয়ে গেছি, খুব সহজে এখানে মানগুলো বসাতে পারবো। 2.48 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8
প্লাস P1 এর মানটা আমাদের দেয়া আছে 120। দেখো 120 কেপি, এটাকে আমি কনভার্ট করব না, যারা ম্যানোমিটার ভালো করে করেছে তারা এগুলো বোঝার কথা। এখানে 1000টাও লিখবো না, মানে দুইটা কে, এখানে 1000 আর উপরে কে, কাটাকাটি 9.8। এগুলো শর্টকাট করা আর কি, এতে অঙ্কটা খুব ছোট হবে এবং ভুল কম হবে। Z2 এর মানটা 0, V2 এর মানটা আমরা এখানে 22.35 পেয়েছি, 2 × 9.8, এটার মানটা হচ্ছে 400, 9.8 আগের মতো ইপি। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে ইপি ইজ ইকুয়াল টু পাবা 54 মিটার। কারণ আমরা পাম্প কি পরিমাণ এনার্জি পানিতে সরবরাহ করেছি সেটা কিন্তু পেয়ে গেছে। এখন আমরা পাওয়ার ইজ ইকুয়াল টু কিউ রো জি এইচ, কিউর মানটা হচ্ছে আমরা এখানে পেয়েছি 0.0158 ইন্টু রো এর মানটা আমরা বসাবো না, কেন বসাবো না, 1000 কিলোওয়াটে আনসার আসবে। জি এর মানটা 9.8 ইন্টু এইচ এর মানটা 54, ক্যালকুলেশন করলে পাবা 8.37 কিলোওয়াট। আমাদের অঙ্কটা শেষ। দেখো এই অঙ্কটা এখানেই শেষ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব এটাই শেষ অঙ্ক। এই অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ যে একপাশে একটা নদীর অর্ধেক, মনে করো কাপ্তাই পাওয়ার প্ল্যান্ট। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে পানিটা নিচে একটা টারবাইন আছে, সেই টারবাইনের ভিতর দিয়ে যাচ্ছে, হুবহু দেখতে কাপ্তাই পাওয়ার প্ল্যান্টের মতো, ঠিক আছে। তো এখানে ক্ষমতা দেয়া আছে 25 মেগাওয়াট, কাপ্তাই পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা কিন্তু 230 মেগাওয়াট। তো আমাদের এখানে বের করতে বলেছে কি পরিমাণ নির্গমন হচ্ছে। তো আমরা 1 নম্বর আর 2 নম্বরে আগে কি করব, বার্নৌলি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা আগের মতো Z1 প্লাস V1 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস P1 ডিভাইডেড বাই রো জি is equal to Z2 plus V2 স্কয়ার ডিভাইডেড বাই 2G প্লাস P2 ডিভাইডেড বাই রো জি। মানে 1 নম্বর 2 নম্বর বার্নৌলি সূত্র অ্যাপ্লাই শেষ। এখন টারবাইন, দেখো পানি 1 থেকে 2 এর দিকে যাচ্ছে। আচ্ছা, পয়েন্টগুলো ধরছি সেগুলো তোমরা বুঝতেছো। প্রথমে ফ্রি সারফেস, ফ্রি সারফেসে আমরা কি ধরেছি, 1 নাম্বার ধরেছি। নিচের যে ফ্রি সারফেস আছে সেটা 2 নাম্বার পয়েন্ট ধরেছি। তাহলে এখানে আমরা কি করতে পেরেছি, যে 1 নাম্বার 2 নাম্বার দিলাম। এই 1 থেকে যখন 2 এর দিকে পানিটা যাচ্ছে তখন টারবাইন কিছু শক্তি নিয়ে নিছে। তার মানে কি 2 এর শক্তি কম, ইকুয়াল করার জন্য আমরা টারবাইনে যে পরিমাণ শক্তি আছে সেটা 2 এ যোগ করে দিলাম। তাহলে আমরা এখন দেই ডেটাম যদি হিসাব করি 50, ভেলোসিটি 0, প্রেসার 0, Z2 এর মানটা হচ্ছে 10, ভেলোসিটি 0, প্রেসার 0, ইটি। এখানে কি কোনো হেডলস আছে না? হেডলস নেই। সুতরাং ইটি ইজ ইকুয়াল টু আসবে 40 মিটার। তাহলে আমরা পাওয়ার ইজ ইকুয়াল টু পাবো কিউ রো জি এইচ। তাহলে এখানে কিউ এর মানটা হচ্ছে, আমাদের নির্গমন বের করতে বলেছে, পাওয়ারের মানটা কিন্তু দেয়া আছে প্রশ্নে 25 মেগাওয়াট। তাহলে 25 × 10⁶। কিউর মানটা হচ্ছে আমরা বের করব, রো এর মানটা হচ্ছে 1000। যেহেতু আমি এখানে ওয়াটে লিখেছি, মেগাওয়াটটাকে 10⁶ দ্বারা গুণ দিলে এটা ওয়াটে চলে যায়, ইন্টু 9.8 ইন্টু হাইট 40। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কিউ ইজ ইকুয়াল টু পাবা 63.77 মিটার কিউব পার সেকেন্ড। এবং এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো অঙ্কটা খুব কঠিন না। তো আশা করি এই প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটাই ছিল হাইড্রোলিক মেশিনারিজ এর শেষ ভিডিও। পরবর্তী অধ্যায়ে ভিডিও নিয়ে দ্রুত দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।